আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফ্যামিলি ইত্যাদি ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিওটা জলপাইয়ের মোরব্বা। আর এই মোরব্বা জলপাইগুলো আমি অবশ্য আগেই কেটে রাখছি, সেটা আপনি স্কিপ করে গেলাম। পাত্রের ভিতরে নেবেন, পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করাটা আমি স্কিপ করে নিলাম। তারপর আমি জলপাইগুলো একটা পাত্রের ভিতরে দিব। এই জলপাইয়ের মোরব্বা যারা যারা খাইছেন একটা কমেন্টস করবেন, ঠিক আছে? এবং এটা মোরব্বা বলে, অনেক জায়গায় হয়তো আচারও বলে, আমরা এটাকে মোরব্বা বলি। এর জন্য এইটার নামই দিছি মোরব্বা, জলপাইয়ের মোরব্বা। আর অন্য সিস্টেমে যদি করতাম তাহলে ওটা আচার হয়ে যেত। যাই হোক, আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিতেছি। অনেকে চিনি বেশি খায়, অনেকে চিনি কম খায়। তো আমরা আচারে অবশ্য চিনি বেশি খাই। পরিমাণের চাইতে একটু বেশি দেই, কারণে বাচ্চারা খাইতেও পছন্দ করে মিষ্টিটা বেশি হইলে। আসলে আমাদের বাসায় সবাই একটু মিষ্টি বেশি খায়, এর জন্য চিনিটা আমি একটু বেশি দিছি। চিনিটা দিয়ে আপনারা ঢেকে দিবেন। যখন দেখা গেছে চিনি শিরার মতন হবে, তখন আপনারা বুঝবেন যে মোটামুটি হয়ে আসছে। তখন আমি ভালোভাবে নেড়ে লাইড়া নিতেছি, উল্টায় পাল্টায় দিবেন এবং তার সাথে মরিচের গুঁড়া দিয়ে দিবেন পরিমাণ মতন। আমি 1 চামচ দিছি, হয়তো অনেকে 2 চামচও দিতে পারেন, 2.5 চামচও দিতে পারেন যারা ঝাল বেশি খান। এবং 5 ফোড়ন দিয়ে দিতেছে 1 চামচ ফ্লেভারের জন্য। এটাও অনেকে 2 চামচ দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি বিট লবণ দেন সেটাও দিতে পারেন। আমরা এটাতে বিট লবণ দিই না, অনেকে বিট লবণ দেয়। তো হয়ে গেছে সম্পূর্ণ আমাদের মোরব্বা। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।